ওকে, আজ 16 ডিসেম্বর 2023, মানে 2023-এর 16ই ডিসেম্বর আজকে যে WBCS এর প্রিলি এক্সাম হলো তার ইংলিশ কোয়েশ্চেনটা আজকে আমরা সলভ করব এবং প্রত্যেকটা কোয়েশ্চেন ভালো করে এক্সপ্লেন করে দেখব যে কেন হলো এবং কী কারণে হলো। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট দেখো কি বলছে। হ্যাঁ, তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে দেখো, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। বেশিরভাগ সবই দেখলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে। তো কি বলছে দেখো, ওয়ান শুড, একজনের উচিত, ড্যাশ ওয়ান স্টাডিজ, একজনের পড়াশুনোটাকে কি করা উচিত, উইথ আটমোস্ট, সব থেকে চরম, সিরিয়াসনেস মানে গুরুত্বের সঙ্গে ফলো করা উচিত, অনুসরণ করা উচিত, সেটাই বলতে চেয়েছে। বলছে একজনের উচিত অনুসরণ করা তার পড়াশুনোকে উইথ আটমোস্ট সিরিয়াসনেস, একদম চরম সিরিয়াসনেস দিয়ে, গুরুত্বের সাথে। তো দেখো অ্যাকচুয়ালি ফলো করা বা অনুসরণ করা ইংলিশ কি, ফলো অনুসরণ করা ইংলিশ দুটো আছে। একটা হচ্ছে ফলো বলতে পারি আমরা, FOLLOW, আর একটা হচ্ছে পারসিউ স্পেলিং কি PERSUE। তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের কারেক্ট আনসার হবে ডি, ঠিক আছে। আর বাদ বাকি সব যেগুলো আছে সেগুলো সব স্পেলিং মিস্টেক আছে। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওয়ান শুড পারসিউ ওয়ান স্টাডিজ, একজনের উচিত অনুসরণ করা তার পড়াশুনোকে উইথ আটমোস্ট সিরিয়াসনেস, একদম চরম সিরিয়াসনেস, গুরুত্বের সাথে। তারপরে নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, নেক্সট বলছে 2 দাগ, চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। সেন্টেন্সটাকে কমপ্লিট করতে বলছে সঠিক উত্তর নিয়ে। বলছে আই অ্যাম ইনডেপ্টেড মানে কি, ইনডেপ্টেড মানে হচ্ছে ঋণী, আমি হই ঋণী, টু মাই ফ্রেন্ডস ওয়াইজ, আমার বন্ধুর, ওয়াইজ মানে ভালো, বুদ্ধিমান, বা কি ওয়াইজ মানে অ্যাকচুয়ালি পণ্ডিত, তো এখানে হবে হচ্ছে ভালো, ঠিক আছে। তো আই অ্যাম ইনডেপ্টেড, আমি ঋণী, টু মাই ফ্রেন্ডস, আমার বন্ধুর, ভালো, কাউন্সিল, দেখো কাউন্সিল বলেছে, কাউন্সিল বলেছে, আর একটা কাউন্সেল। দেখো এখানে একটা আছে কাউন্সিল, এটার মিনিং আছে, আর এই ওয়ার্ড দুটোর মিনিং আছে, ঠিক আছে। বাদ বাকি এই দুটোর কোনো মিনিং নেই। তো কি বলছে দেখো, কাউন্সিল মানে কি, কাউন্সিল মানে হচ্ছে উপদেশ মণ্ডলী, ঠিক আছে। মন্ত্রিসভাকে আমরা বলি কাউন্সিল, COUNCIL, ঠিক আছে। উপদেশ মণ্ডলী বা মন্ত্রিসভা, সেটাকে আমরা বলবো কাউন্সিল। আর কাউন্সেল মানে কি, কাউন্সেল মানে হচ্ছে অ্যাডভাইস, ADVICE, উপদেশ। তো উপদেশকে আমরা বলবো কাউন্সেল। তো এখানে দেখো, এখানে কিন্তু উপদেশ মণ্ডলীর কথা বলেনি, মানুষজনের কথা বলেনি, যে মানুষ সেই মানুষটার উপদেশের কথা বলেছে। তো হবে কি, আই অ্যাম ইনডেপ্টেড, আমি ঋণী, টু মাই ফ্রেন্ডস, আমার বন্ধুর, ওয়াইজ ভালো যে উপদেশ, সেই উপদেশের প্রতি আমি ঋণী, ঠিক আছে। তো হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার, কাউন্সেল, ঠিক আছে। তো নেক্সট 3 দাগ কি বলেছে দেখো, 3 দাগ বলেছে যে চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্স, ঠিক আছে। ইন দ্য আর্লিয়ার টাইমস রেবেলস ওয়্যার, বলছে ইন দ্য আর্লিয়ার টাইম, আগেকার সময়, রেবেলস বিদ্রোহীরা, ওয়্যার এক্সিকিউটেড, তাদেরকে মেরে দেওয়া হতো, ফর কিলিং দ্য কিং, রাজাকে হত্যা করার জন্য তাদেরকে এক্সিকিউট করা হতো, তাদেরকেও মেরে দেওয়া হতো, ঠিক আছে। যারা বিদ্রোহী তাদেরকে মেরে দেওয়া হতো, ফর কিলিং দ্য কিং, রাজাকে মারার জন্য। তাহলে কিলিং দ্য কিং এটা একটা ওয়ান ওয়ার্ড, এটাকে কি বলে, রাজা হত্যাকে আমরা কি বলবো, রাজা হত্যাকে বলবো হচ্ছে রেজিসাইড। বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলোর মানে কি, হোমিসাইড মানে কি, হোমিসাইড মানে কিলিং অফ আ ম্যান, কোনো মানুষকে মারলে তাকে বলবো হোমিসাইড, ঠিক আছে। প্যারিসাইড কাকে বলে, প্যারিসাইড মানে কিলিং অফ প্যারেন্টস, বাবা মাকে মারলে তাকে বলবো হচ্ছে প্যারিসাইড, বা কোনো গুরুজন বা কোনো রিলেটিভ তাদেরকে মারলে বলবো প্যারিসাইড। তো বিশেষ করে মাথায় রাখবে প্যারেন্টস, বাবা মাকে হত্যা করলে আমরা বলবো প্যারিসাইড। আর ফ্র্যাট্রিসাইড মানে কি, ফ্র্যাট্রিসাইড মানে হচ্ছে ব্রাদার, ফ্র্যাট্রিসাইড মানে হচ্ছে ব্রাদার। প্যারিসাইড মানে কি, প্যারিসাইড মানে হচ্ছে প্যারেন্ট, PARENTS, প্যারেন্টস, ঠিক আছে। আর যদি এখান থেকে ভাই হত্যা ফ্র্যাট্রিসাইড হয়, তাহলে বোন হত্যাকে কি বলবো, বোন হত্যাকে বলবো হচ্ছে সোরোরিসাইড, সোরোরিসাইড, S না CIDE, সোরোরিসাইড মানে হচ্ছে বোন হত্যা, কিলিং অফ ওয়ান সিস্টার গেল। আর হোমিসাইড মানে বললাম কিলিং অফ আ ম্যান, তাকে বলবো হচ্ছে হোমিসাইড। তো গেল। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কী বলছে, তাহলে এখানে উত্তর কোনটা হলো, এখানে উত্তর কিন্তু হলো হচ্ছে রেজিসাইড, মানে রাজা হত্যাকে বলবো রেজিসাইড। এবার যাবো নেক্সট 4 নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে দেখো। হ্যাঁ, 4 নম্বর কোয়েশ্চেনটা কী বলছে, 4 নম্বর কোয়েশ্চেনটা কী বলছে দেখো। 4 নম্বর কোয়েশ্চেন বলছে যে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু ভিক্যারিয়াস। দেখো ভিক্যারিয়াসের মানে কি,
মনে করো ভিক্যারিয়াসের ওয়ার্ড, এখানে ভিক্যারিয়াস ওয়ার্ডের মিনিং যে না জানবে সে এটা করতে পারবে না, ঠিক আছে। তো তার আগে আমাকে ভোকাবুলারিতে একটু স্ট্রং হতে হবে ভিক্যারিয়াসের মানে জানতে গেলে। প্রতিনিয়ত আমাদেরকে প্র্যাকটিস করতে হবে ভোকাবুলারি। ওকে, তো ভিক্যারিয়াসের মানে কি? ভিক্যারিয়াসের মানে হচ্ছে বিকৃত। ভিক্যারিয়াসের মানে হচ্ছে বিকৃত, ঠিক আছে। ভিক্যারিয়াসের মানে বিকৃত। এবার ভিক্যারিয়াসের মানে যে জানবে সে এটাকে এলিমিনেট করেও করতে পারবে। দেখো ইনডাইরেক্ট মানে কি? ইনডাইরেক্ট, ডাইরেক্ট মানে হচ্ছে সোজাসুজি, আর ইনডাইরেক্ট মানে হচ্ছে প্রত্যক্ষ। ডাইরেক্ট মানে আমরা ডাইরেক্ট মানে প্রত্যক্ষ বলতে পারি, আর ইনডাইরেক্ট মানে পরোক্ষ বলতে পারি। মানে কি এর থেকে সোজাভাবে মনে রাখবো, ডাইরেক্ট মানে সোজাসুজি, আর একটু যেটা ঘুরিয়ে বলি সেটাকে বলি ইনডাইরেক্ট, ঠিক আছে। তো ডাইরেক্ট একটা গেল। এবার কি বলছে? সাপোর্টিভ। সাপোর্টিভের মানে কি? সাপোর্টিভের মানে হচ্ছে সহযোগী, যে ব্যক্তি লোকে হু ওয়ান্টস টু হেল্প আদার্স, ঠিক আছে, সহযোগী, তাকে বলবো সাপোর্টিভ। আর আইসোলেটেড মানে কি? আইসোলেট মানে হচ্ছে নির্জন, রিমোট। আইসোলেটেড সিনোনিম হবে হচ্ছে রিমোট, REMOT, রিমোট মানে হচ্ছে নির্জন, একাকী কোনো জায়গাকে আমরা বলবো, বা মানুষকেও বলতে পারি। বিশেষ করে প্লেসের আগে আইসোলেটেড কথাটা আমরা ইউজ করে থাকি, আইসোলেটেড প্লেস বা রিমোট প্লেস, ঠিক আছে। তো নির্জন, তাহলে হচ্ছে কোনটা? পড়ে থাকছে একটা, এইটা পড়ে থাকছে, ঠিক আছে, এ। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। যদি আমি এটার মানে জানি, তাহলে এটাকে কি বলেছে দেখো, ভিটুপারেটিভ মানে বিকৃতি, সেম মিনিং, ঠিক আছে। তো এলিমিনেট এর প্রথমটার মানে জানলে আমরা করতে পারবো। চলো এবার নেক্সট 5 দাগ কি বলছে? 5 দাগ বলছে যে চুজ দ্য কারেক্ট অপশন টু ফ্রেম আ কোয়েশ্চেন ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন, ঠিক আছে। মানে এসব বাদ দাও, এটাকে বলেছে হচ্ছে তোমার ন্যারেশন করতে হবে, ঠিক আছে। ডাইরেক্ট ইনডাইরেক্ট করে দিয়েছে, তোমাকে ডাইরেক্ট ফর্মে নিয়ে যেতে হবে। তো তোমাকে করে দিয়েছে হচ্ছে, আমরা ন্যারেশন করেছি, দুটো ফর্ম হয়, একটা হচ্ছে ডাইরেক্ট, ইনডাইরেক্ট, যেটা ইনভার্টেড কমা দিয়ে থাকে যে পার্টটা, সেটাকে বলি হচ্ছে আমরা ডাইরেক্ট ফর্ম, আর যেটা ইনভার্টেড কমা তুলে দিয়ে যেটা আমরা করি সেটাকে বলি ইনডাইরেক্ট ফর্ম, ঠিক আছে। মানে ন্যারেশন করতে হবে। একদম যদি ডি দাগ দেখি, ডি দাগ কী বলছে দেখো, আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। এবার দেখো ভালো করে খেয়াল করো, হোয়াই, তারপরে হেল্পিং ভার্ব আর, হোয়াই আর ইউ নট ইন দ্য ক্লাস। এটাকে এবার তুমি ইনডাইরেক্ট করে দেখো, এটা তো ইনডাইরেক্ট ফর্ম আর এটা হচ্ছে ডাইরেক্ট ফর্ম, দেখো দুটো ঠিক আছে নাকি। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, কমা ইনভার্ট কমা তুলে দিয়ে হোয়াই, হোয়াইয়ের পরে সাবজেক্ট ইউ মানে দ্বিতীয় ব্যক্তি, হিমটা হি হবে, হোয়াই হি, আর হির পরে অ্যামিজার থাকলে কি হবে? ওয়াজ, হি একজন, তাহলে হোয়াই হি ওয়াজ নট ইন দ্য ক্লাস। দেখো এটা ঠিক আছে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ, নেক্সট 6 দাগ কি বলছে দেখো, বলছে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার, প্রথমটা কি বলছে দেখো, কিডনি ডিজিজ। তো কিডনি ডিজিজ মানে হচ্ছে কি, কিডনি কাকে বলি আমরা? নেফ্রনকে বলি। তো কিডনির রোগ নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে আমরা কি বলবো? ইউরোলজিস্ট। ভুল, ঠিক আছে, কিডনি মানে নেফ্রন। তো নেফ্রন ইজ ইকুয়াল টু কিডনি, তাহলে কিডনির রোগ নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে বলবো হচ্ছে নেফ্রোলজিস্ট। তাহলে এটাই প্রথমটাই ভুল আছে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। আর ইউরোলজিস্ট কাকে বলবো? দেখো ইউরোলজি কথাটা কোথা থেকে এসে? ইউরিন, তাই তো। তাহলে ইউরিন রিলেটেড যে ডিজিজ সেটা নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে বলবো হচ্ছে ইউরোলজিস্ট। আর বাদ বাকিগুলো কী বলেছে দেখো, বিদাগ বলছে যে ব্লাড রিলেটেড ডিজিজ, রক্ত সংক্রান্ত রোগ নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে কি বলবো? হেমাটোলজিস্ট, একদম কারেক্ট। সিদাগেরটা কি বলছে? ডিজিজেস অফ স্টামাক মানে পাকস্থলী সংক্রান্ত যে সমস্ত রোগ সেগুলো নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে বলি আমরা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ঠিক আছে, একদম পারফেক্ট। ডি কি বলছে? ভ্যারিয়াস টাইপস অফ ক্যান্সার। তো ক্যান্সার নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে আমরা অনকোলজিস্ট বলি, এটা তো একদম ভেরি ইজি, তোমরা সবাই জানো। তো নেক্সট কি বলছে, তাহলে এখানে কারেক্ট আনসার এ ইজ দ্য কারেক্ট আনসার। কিডনি নিয়ে পড়াশোনা করলে তাকে বলবো নেফ্রোলজিস্ট, নট ইউরোলজিস্ট। এবার যাবো নেক্সট 7 দাগ কি বলছে দেখো, 7 দাগ বলছে যে মেক হে, আচ্ছা এটা কি করতে বলেছে একটু দেখে নি। বলছে সিলেক্ট দ্য ইডিয়াম, হ্যাঁ, সিলেক্ট দ্য ইডিয়াম দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ওয়ার্ডস ইন ইটালিক্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, ঠিক আছে। একটা বাক্য বলেছে, যে বাক্যের মধ্যে একটা ইডিয়ামের মিনিং দেওয়া আছে, তোমাকে কারেক্ট ইডিয়ামটা খুঁজে বার করতে হবে। কি বলেছে দেখো, এখান থেকে বলছে ইউ শুড, তোমার উচিত রিভিউ, ভালো করে পর্যবেক্ষণ করা, ইউর অপশানস, তোমার অপশানসগুলো, বিকল্পগুলো কেয়ারফুলি, ভালোভাবে যত্ন সহকারে, বিফোর ইউ মেক আ ডিসিশন, তুমি একটা সিদ্ধান্ত নাও তার আগে, ঠিক আছে। কোনো একটা বিষয় তুমি সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি তোমার অপশানসগুলো, বিকল্পগুলো নিয়ে ভালো করে রিভিউ করো, পর্যালোচনা করো, বিবেচনা করে নাও। তো এটাকে আমি এক কথায় কোন ইডিয়াম দিয়ে প্রকাশ করতে পারি? সব ইডিয়ামগুলো দিয়েছে। কি বলছে দেখো, মেক হে হোয়াইল দ্য সান শাইন্স। মেক হে হোয়াইল দ্য সান শাইন্স মানে কি বলতে চেয়েছে? হে মানে দেখো, হে মানে এখানে বিচুলি বা এখানে ধান গাছ বলেছে, ঠিক আছে। মানে বলতে যে যখন সূর্য কিরণ দিচ্ছে, মানে ওয়েদার ইজ ফেভারেবল মানে বৃষ্টি আসার আগে যখন সূর্য কিরণ দিচ্ছে
সেই বৃষ্টি আসার আগে তুমি তোমার সেই বিচুলি কেটে ধান কেটে বিচুলিগুলো গাদা দিয়ে ফেলো, ঠিক আছে। মানে এটার মানে এটাই বলতে চেয়েছে যে কোনো একটা ফেভারেবল সিচুয়েশান সেটাকে তুমি ভালো করে ইউজ করো, ব্যবহার করো, মেক দ্য মোস্ট অফ আ ফেভারেবল সিচুয়েশান, মানে একটা ভালো পরিস্থিতির সুযোগ তুমি নাও ভালোভাবে, ঠিক আছে। তাহলে এ হবে না। তারপরে কি বলছে, সিট অন দ্য ফেন্স, এটাও একটা ইডিয়াম, ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম। মানে কি সিট অন দ্য ফেন্স মানে কি, সিট অন দ্য ফেন্স মানে হচ্ছে নট টু ডিসাইড, ঠিক আছে, আনডিসাইডেড কোনো কিছু। মানে ধরো এটাকে আমি এইভাবে বুঝিয়ে দিই, এই ইডিয়ামটা মনে করো সামনে তোমার পরীক্ষা, মা তোমাকে বলেছে বাইরে না যেতে, মা কাজে গেছে এবং বাড়ির যে বেড়া, তুমি সেই বেড়ার ওপরে উঠে বসে আছো এবং মা তোমাকে শাসিয়ে গেছে যে বাড়ির বাইরে বেরোলে তোমাকে মারবে, ঠিক আছে। তুমি ডিসাইড করতে পারছো না তুমি বাড়ির বাইরে যাবে নাকি ভেতরেই নামবে, ঠিক আছে। যেতেও ইচ্ছা করছে খেলতে, আবার বাড়িতেও থাকতে ইচ্ছে করছে না। তো তুমি কি আছো, তুমি এমন একটা পরিস্থিতির মধ্যে আছো, ইউ আর ইন আ সিচুয়েশন ইউ ক্যান নট মেক দ্য ডিসিশন, মানে কোনো সিদ্ধান্ত নিতে না পারা, ঠিক আছে। তো এটাকে বলতে পারি ইন আ ডাইলেমা, ইন এ ডাইলেমা বলতে পারি, ঠিক আছে। তো এটা হবে সিট অন দ্য ফেন্স, মানে সিদ্ধান্ত নিতে না পারা, ক্যান নট ডিসাইড সামথিং, ক্যানট ডিসাইড হোয়াট টু ডু। কেন, তাহলে এটা হচ্ছে না। এবার কি বলছে দেখো, এখানে বলেছিল কি কোনো কাজ করার আগে ভালোভাবে ভেবে চিনতে নেওয়া। তো লুক বিফোর ইউ লিপ, লুক মানে তাকাও, বিফোর মানে আগে, লিপ মানে লাফানো, লাফানোর আগে ভালো করে দেখে নাও তুমি কোথায় লাফাচ্ছ, ঠিক আছে, সেখানে বাজে কিছু আছে কিনা, লাফালে তুমি মরে যাবে কিনা। তো এটা আর এটা সেম মিনিং, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। লাফানোর আগে ভেবে চিনতে নাও তুমি কি করতে যাচ্ছ, কোথায় লাফাতে যাচ্ছ, তার মানেই তাই কোনো কাজ করার আগে ভেবে চিনতে কাজ করো, সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ পরেরটা কি বলেছে দেখো, পরেরটা বলছে কিল দ্য গোল্ডেন গুজ। কিল দ্য গোল্ডেন গুজ একটা ভেরি ইম্পর্টেন্ট এবং পপুলার একটা ইডিয়াম, এটার সাথে একটা স্টোরি রিলেট আছে। তো আমরা অনেক সেই সোনার ডিম পাড়া হাঁসের গল্প আমরা সবাই শুনেছি, তাই তো। তো সেই গুজ মানে হচ্ছে জানি আমরা রাজহাঁস, তাই তো। তো আর ডাক মানে হচ্ছে পাতিহাঁস। তো গুজ মানে একটা হাঁস, যে হাঁসটা প্রতিদিন কি করে, গোল্ডেন গুজ বলেছে, মানে সোনার ডিম পাড়ে। তো একটা মানুষ, সেই গল্পটা যদি সবাই জেনে থাকো, সে একটা হাঁস পেয়েছিল, একজন ব্যক্তি, সে প্রতিদিন সেই হাঁসটা সোনার ডিম দিত এবং একদিন লোভে পড়ে প্রচুর সোনার ডিম একসঙ্গে পাওয়ার জন্য সে কী করলো, সেই হাঁসের পেটটা কেটে ফেললো, ঠিক আছে। তো কেটে ফেলে দেখলো তার মধ্যে কিছুই নেই। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এখান থেকে বুঝতে পারছি একটা মানুষ ডিস্ট্রয় দ্য থিং দ্যাট মেক্স আ লট অফ মানি ফর হিম, মানে একটা মানুষ সেই জিনিসটাকে ধ্বংস করে ফেলেছে যে জিনিসটা তাকে অনেক পয়সা উপার্জন করে দেয়। মানে সামওয়ান হু কিলস দ্য থিং বা হু ডিস্ট্রয়স দ্য থিং দ্যাট মেক্স আ লট অফ মানি ফর হিম, ঠিক আছে। তাই বলছে কিল দ্য গোল্ডেন গুজ, তার মানে এমন একটা জিনিস যেটা তাকে অনেক প্রফিট দেয়, সেই প্রফিটেবল জিনিসটাকে ডিস্ট্রয় করে ফেলা, প্রফিটেবল জিনিসটাকে ডিস্ট্রয় করে ফেলা। তাহলে এখান থেকে অপশন পেলাম আমরা কোনটা, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। হ্যাঁ, এবার পরের কোশ্চেনটা কি বলছে দেখো, 8 দাগ বলছে হি হ্যাজ ড্যাশ করতে বলেছে কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ অফ ওয়ার্ডস, কিছু ওয়ার্ড দিয়ে পূরণ করতে হবে। বলেছে হি হ্যাজ ড্যাশ মেটিকুলাস ইন ড্যাশ দ্য প্রজেক্ট ড্যাশ রাইস টু ড্যাশ ইরেগুলারিটিস। তো দেখো একটু বুদ্ধি থাকলে এই কোয়েশ্চেনটা সলভ করতে পারবে যাদের মধ্যে বেসিক সেন্স আছে। প্রথমটা যদি আমরা দেখি, দেখো আগে কি আছে, হেল্পিং ভার্ব হ্যাজ, তো হ্যাজের পরে কখনোই বিং বসে না, তো এক দাগটা ভুল। 2 দাগ চলে আসো, বি দাগে কী বলেছে, শুধু নট দিয়েছে, হ্যাজের পরে শুধু নট বসালে হবে না, একটা ভার্ব লাগবে, ঠিক আছে। হ্যাজ নট কি, হ্যাজ নটের পরে একটা ভার্ব লাগবে, নেই, তো ভুল। এবার সি দাগ কী বলছে দেখো, সি দাগটা আমরা একটু পরে দেখছি। ডি দাগ কী বলছে দেখো, শুধু নট দিয়েছে, হ্যাজের পরে নট দিয়ে বি দিয়েছে, তো হ্যাজের পরে কখনোই বি বসে না, মোডাল ভার্বের পরে আমরা বি বসাবো, ঠিক আছে। ক্যান বি, শ্যাল বি, উইল বি, মাইট বি, মাস্ট বি, শুড বি, তো ডি দাগ হবে না। হ্যাভের পরে হ্যাডের পরে বি বসে না। তো সি দাগ কী বলছে দেখো, একদম বিন রয়েছে, তো বিন আমরা বলতে পারি হি হ্যাজ নট বিন মেটিকিউলাস, সে অনেক দিন ধরে, অনেক সময় ধরে সতর্ক ছিল না, ঠিক আছে, সতর্ক নেই। ইন ড্যাশ দ্য প্রজেক্ট, তাহলে এই অপশানটা বুঝতে পারছি পরপর হবে। তাহলে ইন ওভারসিং দ্য প্রজেক্ট, মানে ওভারসি মানে হচ্ছে তত্ত্বাবধান করা, দেখভাল করা, তদারকি করা, ঠিক আছে। তো তদারকি করাতে, দেখভাল করাতে, এই যে প্রকল্পটা তার কাছে দিয়েছিল, তাকে দায়িত্ব দিয়েছিল করার, সেটা তদারকি করাতে সে সতর্ক ছিল না এবং তার ফলে, ঠিক আছে, এবং সেই তদারকি না করার ফলে, সে সতর্ক না থাকার ফলে সে কী দিয়েছে, অনেক গিভিং রাইজ টু ড্যাশ মেনি ইরেগুলারিটিস, ঠিক আছে। এবং এই যে তদারকি করেনি, সেটা কিসের কারণে করেনি,
সে বিভিন্ন সে রাইজ মানে কি, রাইজ মানে হচ্ছে আর কি বৃদ্ধি পাওয়ানো, এবং কিসের ফলে এই যে সতর্ক ভাবটা সে রাখেনি, ইরেগুলারিটিস মানে কাজে সে ইরেগুলার ছিল, মানে অনিয়মিত সেই কাজটা করতে আসতো। এই প্রকল্পটার দেখভালের কাজ তাকে দেওয়া হয়েছিল, এটা করাতে সে খুব ইরেগুলার ছিল, এবং সেই ইরেগুলার হওয়ার কারণে আর কি সে খুব সতর্ক ছিল না এবং কাজটা সে ভালোভাবে করতে পারেনি। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 9 দাগ কি বলছে দেখো, 9 দাগ বলছে ইট ইজ বেস্ট নট টু ডিলে, বলছে এটা সব থেকে ভালো হবে নট টু ডিলে, দেরি না করাটা। সিন্স মানে যেহেতু ড্যাশ, এটা কি করতে বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট প্রোভার্ব, এখানে একটা কারেক্ট প্রোভার্ব বসাতে হবে, নীতিকথা, প্রোভার্ব মানে কি নীতিকথা, টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, ঠিক আছে। তো একটা একটা প্রোভার্ব দিয়ে পূরণ করতে হবে, কি বলেছে দেখো, বেগার্স ক্যান নট বি চুজার্স, মানে এটার মানে কি, এক দাগের মানেটা যদি আমরা দেখি, বেগার্স ক্যান নট বি চুজার্স মানে কি, বেগার্স মানে ভিক্ষুক। তো মনে করো একটা মানুষ যে ভিক্ষে করতে গেছে কারোর বাড়িতে, ঠিক আছে, সে যদি গিয়ে চুজ করে যে আমাকে 10 টাকা দিলে হবে না, আমাকে 100 টাকার নোট দিলে, আমাকে 100 টাকার নোট দিতে হবে, তো তাকে কি করবে, 100 টাকার নোট দিতে বললে তাকে কি করবে, তাকে মারধর করে তাড়িয়ে দেবে। তো এটার মানেই তাই, ঠিক আছে, যে ভিক্ষুক সে যেটা পাচ্ছে সেটা নিয়েই তার খুশি থাকা উচিত, ঠিক আছে, এটার মানে তাই বলছে বেগার্স ক্যান নট বি চুজার্স, মানে যে ভিক্ষুক তাকে পছন্দ করতে গেলে হবে না, সে যেটা পাবে সেটাকেই নিতে হবে। বিদা কি বলছে দেখো, স্টিচ ইন টাইম সেভস 9, স্টিচ মানে হচ্ছে সেলাই করা, মনে করো একজন দর্জি, তাকে কেউ কোনো একটা জামা কাপড় সেলাই করতে দিয়েছে, ঠিক আছে, তাকে বলেছে যে 9 দিনের মাথায় দিতে, এবং সে যদি প্রত্যেক দিন একটা করে সেলাই দেয়, 9 দিনের মাথায় গিয়ে 9টা সেলাই দিলে তার সেই পোশাকটা ঠিক হয়ে যাবে, তৈরি করা শেষ হয়ে যাবে। কিন্তু সে কি করেছে, প্রতিদিন দেয়নি, সে 9 দিনের মাথায় গিয়ে তার মনে পড়েছে জামাটা আজকে নিতে আসবে, তাকে তাহলে কি করতে হবে, জামাটা রেডি করতে হলে ওই 9 দিনের কাজ তাকে কিন্তু 9 দিনের মাথায় 1 দিনে করতে হবে, তাই তো। তো এটা বলতে চেয়েছে এই প্রভার্বের মধ্যে দিয়ে, স্টিচ ইন টাইম সেভস 9, মানে তুমি যদি সময় মতো একটা করে ফোড় দাও, একটা করে সেলাই করো, তাহলে তোমার আর মানে এক্সট্রা যে ওয়ার্ক সেটা শেষে এক্সট্রা ওয়ার্কটা করতে হবে না, মানে সময় মতো কাজ করলে এক্সট্রা ওয়ার্ক করা লাগে না। সিদা কি বলছে, এ ব্যাড ওয়ার্কম্যান ব্লেমস হিজ টুলস, মানে বলতে চাইছে একজন বাজে কর্মী সে সবসময় নিজের যে টুলস মানে জিনিসপত্রকে দোষ দেয়, মানে নিজে কাজ করতে পারে না, তার বেলায় দোষ নেই, দোষ হয়ে যাবে অস্ত্রশস্ত্রে, ঠিক আছে, যেমন আমরা বাংলায় বলি না, নাচতে না পারলে উঠোনের দোষ, তো নিজের দোষ, তো দোষটা হয়ে গেল উঠোনের, নাচতে পারেনি তাই। লাস্টে কি বলেছে দেখো, লাস্টে ডি দাগ বলছে কি, অলস ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, ভালোবাসা এবং যুদ্ধে সব কিছু ফেয়ার। তো এইটার ক্ষেত্রে কি হবে, বলছে ইট ইজ বেস্ট, এটা সব থেকে ভালো, নট টু ডিলে, দেরি না করাটা সব থেকে ভালো, সিন্স যেহেতু, তাহলে এটা হবে বি দাগ, যেহেতু, আর স্টিচ ইন টাইম সেভস 9, সময় মতো কাজ করলে পরে এক্সট্রা ওয়ার্ক করতে হয় না, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 10 দাগ কি বলছে দেখো, 10 দাগ বলছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড then select the correct option. One should not interfere in the personal affairs of others, বলছে বাক্য দুটোর মধ্যে কোনটা সঠিক, যদি দুটো সঠিক হয় দুটো নেবে, আর একটা সঠিক হলে কোনটা সঠিক সেটা বাঁচতে বলেছে। বলছে ওয়ান শুড নট ইন্টারফেয়ার, একজনের উচিত নয় ইন্টারফেয়ার করা, নাক গালানো, ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স অফ আদার্স, অন্যদের ব্যক্তিগত বিষয়। দুদাগেরটা কি বলেছে, দুদাগেরটা বলছে যে দ্য পার্সোনাল ইন দ্যাট কোম্পানি, ওই কোম্পানির কর্মীরা, ঠিক আছে, এখানে কর্মী বলতে চেয়েছে, কিন্তু ওই কোম্পানির কর্মীরা আর ডিসস্যাটিসফাইড, অসন্তুষ্ট উইথ দেয়ার স্যালারিজ, তাদের বেতন নিয়ে। এবার ভালো করে দেখো, পার্সোনাল মানে কিন্তু ব্যক্তিগত, আর কর্মী বললে কোনো জায়গার কর্মী, কোনো সংস্থার কর্মী, সেই কর্মী ইংলিশটা কি, কর্মী ইংলিশটা হচ্ছে পার্সোনেল, PERSONNEL, পার্সোনেল, ঠিক আছে। এই ওয়ার্ডটা নিজে সিঙ্গুলার এবং প্লুরাল দুটো কিন্তু সেম, সিঙ্গুলার এবং প্লুরাল, ঠিক আছে, সিঙ্গুলার ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি, প্লুরালের ক্ষেত্রেও পার্সোনেল ওয়ার্ডটা ইউজ করতে পারি, যেমন আমরা বলতে শুনবো, বলে না পুলিশ পার্সোনেল, ঠিক আছে, সেরকম পুলিশ পার্সোনেল। তো কর্মীবৃন্দ বলেছে এই ওয়ার্ডটা ভুল আছে, পার্সোনাল হবে না, পার্সোনেল হবে, দ্য পার্সোনেল অফ দ্যাট কোম্পানি, ওই কোম্পানির কর্মীরা আর ডিসস্যাটিসফাইড, তো এখানে আর বসিয়েছে মানে এই ওয়ার্ডটাকে প্লুরাল ধরেছে, ঠিক আছে, কর্মীরা অসন্তুষ্ট তাদের বেতন নিয়ে গেল। তাহলে অপশন কোনটা হবে, অনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, অনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট, দু জায়গাটা ভুল। এবার যাবো নেক্সট। 11 দাগ কি বলছে দেখো, 11 দাগ বলছে যে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান কারেক্টলি
রিপ্লেস বোথ দ্য ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। ঠিক আছে, এখানে দুটো বাক্য বলেছে, দুটো বাক্যের মধ্যে দুটো ওয়ার্ড দেখো অন্যরকমভাবে ইটালিসাইজ করে দিয়েছে, সেই দুটো ওয়ার্ডের জায়গায় আমি একটা ওয়ার্ড বসালেই পারফেক্ট হয়ে যাবে। এই চারটের মধ্যে থেকে নিতে হবে এমন কোন ওয়ার্ড চারটের মধ্যে। বলছে আই অ্যাপ্রিসিয়েট, আমি প্রশংসা করি, আমি তারিফ করি হিজ এক্সুবারেন্ট নেচার। ঠিক আছে, এক্সুবারেন্ট মানে কি? এক্সুবারেন্ট মানে হচ্ছে উচ্ছ্বসিত, চরম উল্লসিত, খুব আনন্দের যে নেচার, প্রকৃতি, সেই প্রকৃতিকে আমি অ্যাপ্রিসিয়েট করি, তারিফ করি। আর একটা দুদাগে কি বলছে দেখো, দুদাগে বলছে এভরিওয়ান অ্যাট দ্য পার্টি, এই পার্টিতে এভরিওয়ান সবাই ওয়াজ ইন দ্য ফেস্টিভ মুড, ইন আ ফেস্টিভ মুড মানে একটা আনন্দের মুডে ছিল। ঠিক আছে, মেজাজে ছিল, আনন্দের মেজাজে, উচ্ছ্বসিত মেজাজ মানে সেম উচ্ছ্বসিত বা উল্লসিত, এরকম একটা ওয়ার্ড লাগবে। দেখো এক্সাইটেবলের মানে কি? এক্সাইট মানে কি? এক্সাইট মানে উত্তেজিত করা, EXCIT, এক্সাইট মানে উত্তেজিত করা। তো সেখান থেকে এক্সাইটেবল এমন একজন ব্যক্তি যাকে উত্তেজিত তুমি করতে পারবে। এক্সাইট, EXCIT, এক্সাইট মানে হচ্ছে উত্তেজিত করা। আর এক্সাইটেবলের মানে কি? এক্সাইটেবলের মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যাকে তুমি এক্সাইট করতে পারবে। ঠিক আছে, আগে বলবো এক্সাইটেবল মানে উত্তেজিত করার উপযুক্ত, আর এক্সাইটিং মানে উত্তেজনা কর কোনো পরিস্থিতি। ঠিক আছে, এক্সাইটেবল মানে উত্তেজনা কর কোনো কিছুকে বলবো এক্সাইটিং। আর পরে থাকলে হচ্ছে এক্সরবিট্যান্ট, এক্সরবিট্যান্টের মানে কি? এক্সরবিট্যান্টের মানে হচ্ছে অতিরিক্ত বা অতিশয়, অতিরিক্ত। এক্সরবিট্যান্টের মানে হচ্ছে অতিরিক্ত বা অতিশয় কোনো কিছুকে আমরা এক্সরবিট্যান্ট বলবো। তাহলে পড়ে থাকলো একটা, তাহলে এলিমিনেশনে গেলে তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। ইবিউলিয়েন্ট, ইবিউলিয়েন্ট মানেই হচ্ছে উচ্ছ্বসিত বা উল্লসিত। তাহলে হবে হচ্ছে দ্য আই অ্যাপ্রুভ, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। আই অ্যাপ্রিসিয়েট হিজ এবিউলিয়েন্ট নেচার বা এভরিওয়ান অ্যাট দ্য পার্টি ওয়াজ ইন আ এবিউলিয়েন্ট মুড। ঠিক আছে, যাবো নেক্সট। 12 কি বলছে দেখো, 12 বলছে যে I would surely go there if I could, I would surely go there, আমি নিশ্চিতভাবে সেখানে যেতাম, if যদি I could আমি পারতাম। এবার এখানে কি বলেছে? আইডেন্টিফাই দ্য মুড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে কোন ধরনের বাক্য এটা, কোন ধরনের বাক্য। ঠিক আছে, ইন্ডিকেটিভ মানে কি? ইন্ডিকেটিভ মানে কোনো কিছু নির্দেশ করা, কোনো কিছু নর্মালি কোনো কিছু বললে, যেমন ধর আমি বললাম, আমি যদি বলি যে I will attend the class, I will attend the class, এটা আমি একটা ইন্ডিকেট করলাম, কোনো কিছু বললাম, তাই তো, একটা নির্দেশ দিলাম, নির্দেশনা করলাম যে আমি ক্লাসটা অ্যাটেন্ড করব। ঠিক আছে, ক্লাসে আমি উপস্থিত থাকবো, এটাকেই আমরা বলবো ইন্ডিকেটিভ বাক্য, মানে নর্মাল যে বাক্যগুলো আমরা বলে থাকি। ঠিক আছে, তো সেটাকে বলবো ইন্ডিকেটিভ বাক্য। আর ইন্ট্রোগেটিভ মুড আমরা জানি, প্রশ্নবোধক কোনো বাক্য থাকলে সেটাকে আমরা ইন্ট্রোগেটিভ মুড বলবো। আর ডি দাগেরটা চলে আসো ইম্পারেটিভ, ইম্পারেটিভ মানে কি? কোনো আদেশ, অনুরোধ। যেমন ধর আমি বললাম, যদি আমি বলি যে ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। ঠিক আছে, ইম্পারেটিভ বাক্যগুলো কিভাবে চিনবো আমরা? ভার্ব দিয়ে বাক্যগুলো শুরু হয়। ওপেন দ্য ডোর, ডোন্ট টাচ মি, আমাকে টাচ করো না। ঠিক আছে, এই ধরনের বাক্যগুলো যেগুলো ভার্ব দিয়ে শুরু হয়। আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্যকে আমরা বলবো ইম্পারেটিভ মুড, ইম্পারেটিভ সেন্টেন্স। আর সাবজাংটিভ, দেখো সাবজাংটিভ মানে কি? সাবজাংটিভ মানে সংযোজক। ঠিক আছে, মানে হচ্ছে বলতে পারো যে কোনো যে বাক্যগুলো দিয়ে আমরা কোনো ইচ্ছা প্রকাশ করি। ঠিক আছে, যে কোনো কিছু হতে পারতো, সম্ভাবনা সূচক আর কি, সম্ভাবনা সূচক বাক্যকে আমরা সাবজাংটিভ বলবো, সাবজাংটিভ সেন্টেন্স। ধরো আমি বললাম আমি যেতে পারতাম যদি আমি জানতাম, আমি কাজটা করতে পারতাম যদি আমাকে আগে বলতো। এই ধরনের বাক্যগুলো, যে বাক্যগুলো দিয়ে আমরা মনের কোনো উইশ, ডেজায়ার প্রকাশ করব, সেইগুলোকে প্রকাশ করি, সেই বাক্যগুলোকে আমরা সাবজাংটিভ মুড বলবো। ঠিক সেই রকম বাক্য দেখো উপরে রয়েছে, বলছে আই উড শিওরলি গো, বলেছে আই উড শিওরলি গো, আমি নিশ্চিতভাবে যেতাম, দেয়ার সেখানে, ইফ আই কুড যদি আমি পারতাম। তাহলে একটা সম্ভাবনা বলছে এবং একটা ডেজায়ার, DESIRE, ডেজায়ার বা উইশ মানে একটা মনের ইচ্ছা প্রকাশ করছে। তো এই ধরনের বাক্য যেগুলো ডিজায়ার বা উইশ প্রকাশ করে এবং একটা সম্ভাবনা বোঝায়, সেই বাক্যগুলোকে আমরা সাবজাংটিভ সেন্টেন্স বা সাবজাংটিভ মুড বলবো। ঠিক আছে, তো 13 সি ইজ দ্য কারেক্ট আনসার, কিন্তু সি। এবার যাবো নেক্সট। 13 দাগ কি বলছে দেখো, 13 দাগ বলছে যে চুজ দ্য অপশন দ্যাট কারেক্টলি চেঞ্জেস দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। তো এখানে আবার ন্যারেশন করতে বলেছে, ডাইরেক্টে আছে, ইনডাইরেক্টে নিয়ে যেতে হবে, একদম ভেরি ইজি। তো উইলটা কি হবে? উইলটা উড হবে, আর আই মানে প্রথম ব্যক্তি হি, তাহলে হি উড গো দেয়ার, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে বা দ্য ডে আফটার, যে কোনো একটা, দ্য নেক্সট ডে বা ডে আফটার। দেখো কোথায় আছে অপশান, দেখলে বুঝতে পারবে।
তো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একবার দেখে নাও, বাদ বাকিগুলো কেন ভুল আমি বলে দিচ্ছি। হি সেইড দ্যাট, সে বলেছিল যে, আইটা হি হবে বলেছিলাম, আইটা হি, কারণ প্রথম ব্যক্তি হি আছে, তাহলে হি, আর উইলটা উড, হি উড গো দেয়ার দ্য নেক্সট ডে, একদম কারেক্ট অ্যান্সার। বাদ বাকি ভুল কোথায় আছে দেখো, বলছে হি সেইড, সে বলেছিল, দ্যাট আই উইল, আইটা হি হবে, উইলটা উড হবে, ভুল, তাহলে এ ভুল। বিদা কি বলছে, হি টোল্ড, টোল্ড সাধারণত হয় না, সেইড থাকলে সেইডই বসে, সেইড টু থাকলে, সেইড টু যদি থাকে, সেইড টু থেকে টোল্ড হয়, তাহলে হি টোল্ড দ্যাট, আর হি ঠিক আছে, শ্যাল হবে না, উড হবে, আর টুমোরো চেঞ্জ হবে, দুটোর একটা তো টুমোরো চেঞ্জ করেনি, ভুল। সিধা কি বলেছে যে হি সেইড দ্যাট হি উইল হবে, আর টুডে হবে না এখানে, ঠিক আছে, উইলটা উড হবে আর টুডে হবে না। তো গেল, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার যাবো নেক্সট। হ্যাঁ, 14 কি বলেছে দেখো, 14 বলছে যে হু ইজ এ সেফোলজিস্ট, হু ইজ আ সেফোলজিস্ট। তো সেফোলজিস্ট আমরা কাকে বলবো, সেফোলজিস্ট তাকেই বলবো যারা আর কি যে ট্রেন্ড, ইলেকশনের যে প্যাটার্ন, সেগুলো নিয়ে যারা আর কি স্টাডি করে, তাদেরকে বলবো আমরা সেফোলজিস্ট, ঠিক আছে। তো এখানে সেফোলজিস্ট মানে দেখো এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সামওয়ান, একজন ব্যক্তি, হু স্পেশালাইজেস, যে আর কি গবেষণা করে, ইন স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ, মানে কি স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ মানে পরিসংখ্যানগত যে আর কি পড়াশুনো, সেই পরিসংখ্যানগত পড়াশুনো করে। অফ কিসের পড়াশুনো, অফ ভোটিং প্যাটার্নস, মানে ভোটের যে আর কি প্রথা, সেই প্রথা নিয়ে যারা ভোটিং প্যাটার্নস অফ ইলেকশনে যে ভোটিং প্যাটার্ন, সেগুলো নিয়ে যারা পর্যবেক্ষণ করে, গবেষণা করে, তাদেরকে আমরা বলবো যে সেফোলজিস্ট। এবার বিদাক কি বলেছে দেখো, বিদাক বলছে সামওয়ান, কোনো একজন ব্যক্তি, হু স্পেশালাইজেস ইন সার্টেন ব্রাঞ্চ অফ নিউরোসাইকোলজি, ঠিক আছে। নিউরোসাইকোলজি মানে কি, নিউরন মানে আমরা জানি কি স্নায়ু, ঠিক আছে, আর সাইকোলজি মানে মনোবিজ্ঞান। তো একজন ব্যক্তি যে আর কি মনোবিজ্ঞানের সঙ্গে আমাদের যে আর কি ইমোশনস, যে বিহেভিয়ার, তার যে রিলেশন, এই সমস্ত বিষয় নিয়ে যারা, মানে দ্য রিলেশন বিটুইন মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার অ্যান্ড ইমোশন, এইগুলো নিয়ে যারা পড়াশোনা করে, তাদেরকে বলবো আমরা এটাকেই তাই বলবো যে নিউরো সাইকোলজিস্ট বলতে পারি, ঠিক আছে। তো নিউরো সাইকোলজি সেই বিষয়টাকেই বলবো, যে বিষয়ে আমরা দেখতে পাবো যে বিহেভিয়ার এবং মানুষের যে ইমোশন, তার সঙ্গে মনের যে সম্পর্ক, এটা নিয়ে পড়াশোনা করা হয়। তো সিধা কি বলছে, সামওয়ান, একজন ব্যক্তি, হু স্পেশালাইজেস ইন আ সার্টেন ব্রাঞ্চ অফ অ্যাস্ট্রোফিজিক্স, ঠিক আছে। তো এটা আবার কি বিষয়, এটা হচ্ছে একটা বিষয় পড়াশুনো, যে বিষয় আমরা দেখতে পাবো যে অ্যাস্ট্রোনমি মানে আমরা দেখি, অ্যাস্ট্রোনমি মানে কি, অ্যাস্ট্রোনমি তো অ্যাস্ট্রোনমি মানে কি, অ্যাস্ট্রোনমি মানে একটা স্টাডি, যে স্টাডিতে ইট ইজ আ স্টাডি দ্যাট ডিলস উইথ এভরিথিং বিয়ন্ড দিস আর্থ, মানে পৃথিবীর বাইরের যে কোনো কিছু নিয়ে পড়াশুনো করাকে আমরা বলবো অ্যাস্ট্রোনমি। তো অ্যাস্ট্রোনমি এমন একটা পড়াশুনো, অ্যাস্ট্রোফিজিক্স হচ্ছে এমন একটা বিষয়, যে বিষয়ে আমরা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশুনো করবো, এবং সেই অ্যাস্ট্রোনমি পড়াশুনো করতে গিয়ে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই দুটো বিষয়কে ব্যবহার করবো, ঠিক আছে। তো অ্যাস্ট্রোনমিকে বোঝার জন্যে আমরা যদি ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই দুটোকে, ফিজিক্স বিশেষ করে ফিজিক্স বলেছে, তো ফিজিক্সটাকে ইউজ করে যদি অ্যাস্ট্রোনমিকে নিয়ে পড়াশোনা করি, তাকে বলবো অ্যাস্ট্রোফিজিক্স। এবার ডি দাগ কি বলছে দেখো, ডি দাগ বলছে সামওয়ান, একজন ব্যক্তি, হু প্র্যাকটিসেস ফ্রয়েডিয়ান সাইকো অ্যানালিসিস। তো ফ্রয়েডিয়ান হচ্ছে একজন নিউরোলজিস্ট, ঠিক আছে। সিগমন্ড ফ্রয়েড, তো ব্যক্তিটা হচ্ছে সিগমন্ড ফ্রয়েড, ঠিক আছে, সিগমন্ড SIGMUND, সিগমন্ড, আর ফ্রয়েড স্পেলিংটা এখানে লেখা আছে, ফ্রয়েড স্পেলিং হচ্ছে এখানে লেখা আছে FREUD। তো সিগমন্ড ফ্রয়েড একজন ছিলেন নিউরোলজিস্ট। তো তিনি আর কি এটা বলেছিলেন যে তিনি এটা নিয়ে অ্যানালিসিস করেছিলেন, যে মানুষের মনের সঙ্গে আর কি মানুষের যে কনসিয়াস, মানে সচেতন এবং আনকনসিয়াস যে বিহেভিয়ার, তার একটা সম্পর্ক আছে, ঠিক আছে। মানুষের যে কনসিয়াস এবং আনকনসিয়াস যে ডিসিশন মানুষ নেয়, তার সঙ্গে সাইকোলজির মনের একটা সম্পর্ক আছে, ঠিক আছে। তো সেই বিষয়টা নিয়ে পড়াশুনো যারা করে, তাদেরকে আমরা সেই আর কি ব্রাঞ্চ অফ স্টাডি, সেই ব্রাঞ্চ অফ এডুকেশনটাকে আমরা বলবো কি, ফ্রয়েডিয়ান সাইকো অ্যানালিসিস, সেই পড়াশোনাটাকে বলবো আমরা ফ্রয়েডিয়ান সাইকো অ্যানালিসিস। এবার যাবো নেক্সট। তাহলে এখান থেকে সঠিক উত্তর কোনটা হলো, এখানে সঠিক উত্তর কিন্তু সঠিক এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। ইলেকশনের যে ট্রেন্ড, সেটা নিয়ে যারা পড়াশোনা করে, তাদেরকে বলবো হচ্ছে সেফোলজিস্ট। 15 কি বলছে দেখো, 15 বলছে যে পিক আউট দ্য ওয়ার্ড দ্যাট ইজ নট সিমিলার টু আদার্স। বলছে এখান থেকে 4টের মধ্যে একটা ওয়ার্ড বাছো যেটা আর বাকি 3টের সঙ্গে মিল নেই। পন্ড মানে হচ্ছে একটা পুকুর, ওয়াটার বডি, সবগুলোকেই আমরা ওয়াটার বডি বলি, যার মধ্যে জল থাকে, ঠিক আছে।
তাকে বলবো ওয়াটার বডি। লেক মানে আমরা জানি লেক মানে হ্রদ, পন্ড মানে পুকুর, লেক মানে হ্রদ, আর স্ট্রিম মানে ছোট নদী, তাই তো। দেখো এই তিনটেকে মিলে আমরা একসঙ্গে কিন্তু ওয়াটার বডি বলি। তো এরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি ওয়াটার বডি, ঠিক আছে। আর এই তিনটে সব কিছু ওয়াটার বডির মধ্যে পড়ে, ঠিক আছে। তো এইটাকে আমরা বি দাগটা বাদ দেবো, বি ইজ দ্য কারেক্ট আনসার। তো পন্ড হচ্ছে একটা ওয়াটার বডি, লেক একটা ওয়াটার বডি, স্ট্রিম মানে ছোট নদী সেটাও কিন্তু একটা ওয়াটার বডি, তাই তো। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এই তিনটে ওয়াটার বডির মধ্যেই পড়ে, তাহলে বি হবে সঠিক উত্তর। এবার দেখো 16 দাগ কি বলছে। 16 দাগ বলছে হোয়াট কাইন্ড অফ আ পার্সন, কোন ধরনের মানুষ ইজ আ ক্লেরভয়েন্ট। তো ক্লেরভয়েন্ট কাকে বলেছে দেখো, অ্যাস্ট্রোলজার কাকে বলে, অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে একজন ব্যক্তি যে মানুষের ভবিষ্যৎ বলতে পারে, ঠিক আছে। অ্যাস্ট্রোলজার তাকেই বলবো যে মানুষের ভবিষ্যৎ বলতে পারে। আর একজন বিদাগ কি বলেছে, বিদাগ বলছে অ্যাস্ট্রোনমার। তো অ্যাস্ট্রোনমার কাকে বলবো, একজন ব্যক্তি যারা পড়াশোনা করে হচ্ছে কি সেলেশিয়াল অবজেক্ট, যেমন স্টার, সান, বিভিন্ন প্ল্যানেট নিয়ে যারা গবেষণা করে তাদেরকে বলবো অ্যাস্ট্রোনমার। আর অ্যাস্ট্রোফিজিক্স তো আমরা বললামই যে অ্যাস্ট্রোফিজিক্স কাকে বলে, ফিজিক্সকে ব্যবহার করে যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করে তাদেরকে বলবো অ্যাস্ট্রোফিজিক্স, ঠিক আছে। অ্যাস্ট্রোনট তাদেরকেই বলবো যারা হচ্ছে মহাকাশচারী, মহাকাশচারীদেরকে আমরা অ্যাস্ট্রোনট বলি। তাহলে এখান থেকে বুঝতে পারছি ভবিষ্যৎ বলে কি, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাস্ট্রোলজার হচ্ছে মানুষের ভবিষ্যৎ বলতে পারে। তো এ আর যেটা ক্লিয়ারভয়েন্ট সিনোনিম, ঠিক আছে। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 17 দাগ। 17 দাগ কি বলছে আমরা দেখে নেবো। আচ্ছা 17 দাগ কি বলছে দেখে নিই। বলছে কারেক্টলি চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স টু দ্য অ্যাক্টিভ ভয়েস ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন। বলছে অ্যাক্টিভ ভয়েস, আচ্ছা এটা অ্যাকচুয়ালি ন্যারেশন, ঠিক আছে। তো এখানে বলছে অ্যাক্টিভ ভয়েসে আনতে। তো কি বলেছে দেখো, বলছে মাই ডটার এক্সপ্রেসড হার প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ। বলছে মাই ডটার, আমার মেয়ে, এক্সপ্রেস ব্যক্ত করেছিল, হার প্রেফারেন্স তার অতিরিক্ত ভালোবাসা, ফর হিস্ট্রি ওভার ইংলিশ মানে ইংলিশের থেকে আমার মেয়ে কাকে বেশি পছন্দ করেছিল, হিস্ট্রিকে পছন্দ করেছিল। তো এটা ইনডাইরেক্ট ফর্মে আছে, এটা কিন্তু ন্যারেশন ইনডাইরেক্ট ফর্মে আছে, এটাকে অ্যাক্টিভ ভয়েস না, এটাকে ইনডাইরেক্ট ফর্মে আছে, ডাইরেক্ট ফর্মে আনতে হবে ন্যারেশন। তো কি বলেছে দেখো, এখানে কিন্তু এক্সপ্রেসড ইডি ছিল মানে পাস্ট টেন্স, তো সেই হবে না, এক দাগেরটা বাদই দিয়ে দাও। 2 দাগে চলে আসো, মাই ডটার সেইড, আমার মেয়ে বলেছিল আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, একদম পারফেক্ট। বি দাগেরটা, ঠিক আছে, বি দাগেরটা একদম পারফেক্ট। তবু আমরা বাদ বাকিগুলো দেখে নেবো। মাই ডটার টেলস তো হবে না, প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। ডি দাগেরটা কি বলেছে দেখো, মাই ডটার টোল্ড, আমার মেয়ে বলেছিল আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, একদম পারফেক্ট। কিন্তু আমরা টোল্ড নেব না, টোল্ড নেব না কেন, সেইড নেব। তার কারণ কি, সেইড টু থাকলে সেইড টু উঠে গেলে টোল্ড হয়, তাই তো। তাহলে টোল্ড নেবো না, সেইড নেবো। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 18 দাগ কি বলছে দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তো অক্সিলারি ভার্ব মানে কি, অক্সিলারি ভার্ব মানে হচ্ছে হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব মানে হচ্ছে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব, তাই তো। তো হেল্পিং ভার্ব 24টা হেল্পিং ভার্ব আছে আমাদের, মোট 24টা, ঠিক আছে। তো প্রাইমারি হচ্ছে কটা, প্রাইমারি হচ্ছে 11টা, প্রাইমারি অক্সিলারি ভার্ব 11টা। আর মোডাল অক্সিলারি, মোডাল ভার্ব তোমরা সবাই জানো, মোডাল ভার্ব শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো সব মোডাল হেল্পিং ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব। তো সেই মোডাল অক্সিলারি হচ্ছে কটা, মোডাল অক্সিলারি হচ্ছে 13টা। তাহলে মোট কটা হলো 24টা। তাহলে প্রাইমারি অক্সিলারি 11টা আর মোডাল অক্সিলারি হচ্ছে 13টা। তাহলে 11 13 মোট 24টা হচ্ছে। তো দেখো ক্যানটাও কিন্তু অক্সিলারি ভার্ব, ক্যান অক্সিলারি ভার্ব, কিন্তু ক্যানটাকে আমরা নেব না, যেহেতু শুধু বলেছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তো আমরা প্রাইমারি ভার্বটা নেব, ডুটাকে নেব। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। কেন কিন্তু অক্সিলারি ভার্ব, কিন্তু ক্যান যেহেতু মোডাল ভার্বের মধ্যে যাচ্ছে সেই কারণে ক্যানটাকে আমরা নেব না, ডুটাকে নেব। ডু হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, ঠিক আছে। ওকে, এবার যাবো নেক্সট। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার 19 দাগ কি বলছে দেখো, 19 বলছে যে of which of the phrases below is the term blog and abbreviation। বুঝতে পেরেছি, বলতে যে নিচে যে টার্মগুলো দেওয়া হচ্ছে সেই টার্মগুলোর কোনটা ব্লগ হলো সেই টার্মটার অ্যাব্রিভিয়েশন মানে ছোটো ফর্ম, শর্ট ফর্ম, ঠিক আছে। নিচে অনেকগুলো বড় ফর্ম দেওয়া আছে, তো এটার শর্ট ফর্ম মানে কোনটা শর্ট ফর্ম, ব্লগ। তো দেখো ব্লগ মানে হচ্ছে আমরা ওয়েব ব্লগ, এই ওয়েব ব্লগ এক দাগে যেটা আছে, এক দাগ ইজ দ্য কারেক্ট আনসার। এ ওয়েব ব্লগকে আমরা ওয়েব ব্লগ, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হচ্ছে ওয়েব ব্লগ, WEBLOG। এই ওয়েব ব্লগকে আমরা শর্ট ফর্মে ব্লগ বলি, ঠিক আছে। হ্যাঁ, ওয়েব ব্লগকে আমরা শর্ট ফর্মে ব্লগ বলি। তো অ্যাকচুয়ালি ওয়েব ব্লগটা জিনিসটা কি, ওয়েব ব্লগ বা ব্লগ এই জিনিসটা কি, ওয়েব ব্লগ বা ব্লগ হলো একটা ওয়েবসাইট,
একটা ওয়েবসাইট যেখানে কোনো একজন ব্যক্তি অ্যান ইন্ডিভিজুয়াল সার্টেন ইন্ডিভিজুয়াল রেগুলারলি অ্যাডস ইনফরমেশন, মানে বিভিন্ন একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে একজন ব্যক্তি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে থাকে, সেটাকে আমরা বলবো ওয়েব ব্লগ বা শুধু ব্লগ। ঠিক আছে, তো এখান থেকে অ্যাকচুয়াল ওয়ার্ডটা কোনটা? ওয়েব ব্লগ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো হচ্ছে নেক্সট 19। হ্যাঁ, এবার 20 কি বলছে দেখো। 20 বলছে যে হ্যাঁ, দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল, দ্য পুলিশ কন্ট্রোল ওয়ার্ডটাকে দেখো ইটালিসাইজ করেছে। The police are trying to control the crowd. Junk food may have-টাকে ইটালিসাইজড করা। হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস, বলছে জাঙ্ক ফুডের মধ্যে অতিরিক্ত উচ্চ মাত্রায় ক্ষতিকারক কেমিক্যালস থাকে। তাহলে এই যে দুটো ওয়ার্ড কন্ট্রোল আর হ্যাভ, এই যে দুটো ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডের জায়গায় আমাকে এই চারটের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড বসাতে হবে অ্যাপ্রোপ্রিয়েট, মানে দু জায়গাতেই খাটবে। দেখো, চেক মানে আমরা জানি যাচাই করা, ব্লেম মানে দোষ দেওয়া, ইনকর্পোরেট মানে হচ্ছে একত্রিত করা, ঠিক আছে, এক করা, মিলিয়ে দেওয়া, ঠিক আছে, ব্লেন্ড করা ইনকর্পোরেট মানে। আর কন্টেইন মানে কি? কন্টেইনের দুটো মিনিং আছে। কন্টেইনের একটা মিনিং হচ্ছে ধারণ করা, আর একটা মিনিং হচ্ছে মানে কি? একটা মিনিং মানে হচ্ছে তোমাকে কি বলবো, নিয়ন্ত্রণ করা। তো কন্টেইনের একটার মানে হচ্ছে ধারণ করা, একটার মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, ঠিক আছে, দমিয়ে রাখা। তো দেখো প্রথমটা যদি আমরা দেখি, দ্য পুলিশ আর ট্রাইং, পুলিশ চেষ্টা করছে, টু কন্ট্রোল দমিয়ে রাখতে, তাহলে কন্টেইন কথাটাকে আমরা ইউজ করতে পারি টু কন্টেইন দ্য ক্রাউড, দমিয়ে রাখতে, সংযত করতে ক্রাউডকে, ভিড়কে। আর সেকেন্ড এক্সাম্পলে জাঙ্ক ফুড মে কন্টেইন, ধারণ করা মানে থাকা বোঝাচ্ছে, তাহলে জাঙ্ক ফুড মে কন্টেইন, জাঙ্ক ফুডের মধ্যে সম্ভবত থাকতে পারে হাই লেভেলস, উচ্চমাত্রায় হার্মফুল কেমিক্যালস, ক্ষতিকারক কেমিক্যালস। হ্যাঁ, 21 দাগ কি বলছে দেখো। 21 দাগ বলছে শি ওয়াজ নট ইন্টারেস্টেড, সে আগ্রহী ছিল না। ইন্টারেস্টেডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসবে? ইন বসবে, তাই তো। তাহলে ইন্টারেস্টেড ইন, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং ইনের পরে দেখো ইন কিন্তু একটা প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার কিন্তু আইএনজি ফর্ম হয়। তো এটা মাথায় রাখবে যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার অলওয়েজ কিন্তু আইএনজি ফর্ম হবে, এক্সেপ্ট টু হচ্ছে এমন একটা প্রিপোজিশন যার পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, কিন্তু ব্যতিক্রম আছে, কিছু কিছু ক্ষেত্রে টু থাকা সত্ত্বেও ভার্বের আইএনজি ফর্ম হবে। যেমন হচ্ছে উইথ আ ভিউ টু, যেমন হচ্ছে উইথ এ ভিউ, VIEW, উইথ আ ভিউ টু থাকলে ভার্বের আইএনজি হবে। লুকিং ফরওয়ার্ড টু, LOOKING, লুকিং ফরওয়ার্ড টু। আর কি আছে? আর হচ্ছে ইউজড, USED, ইউজড টু, এবং এই ইউজডের আগে যদি অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার থাকে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, ঠিক আছে। তো উইথ এ ভিউ টু থাকলে ভার্বের আইএনজি হবে, লুকিং ফরওয়ার্ড টু থাকলে ভার্বের আইএনজি হবে, আর অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারের পরে যদি ইউজ টু থাকে তাহলেও কিন্তু টু থাকা সত্ত্বেও ভার্বের আইএনজি হবে। তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে বলছে শি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন টেকিং আপ, টেক আপ মানে হচ্ছে এনগেজ হওয়া, মানে মেনে নেওয়া বা গ্রহণ করা, সে রাজি ছিল না এনগেজ হতে, মানে কি এখানে নিতে, ফ্রেঞ্চ নিয়ে পড়াশুনো করাতে সে আগ্রহী ছিল না, বাট ডিসাইডেড কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল টু তে বলছে মানে টু হবে, সে সিদ্ধান্ত নিয়েছিল অপ্ট ফর, অপ্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর হবে, এটা একটা ফ্রেজাল ভার্ব। অপ্ট ফর মানে হচ্ছে পছন্দ করা, ঠিক আছে। তো সে সিদ্ধান্ত নিয়েছিল পছন্দ করবে বা পড়াশুনো করতে জার্মান ইনস্টেড, মানে পরিবর্তে, ঠিক আছে, জার্মান ফ্রেঞ্চের পরিবর্তে সে জার্মান নিয়ে পড়াশুনো করাটা পছন্দ করেছিল। তাহলে অপ্ট ফর মানে হচ্ছে পছন্দ করা, লাইক সামথিং। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। 21 রে। এবার যাবো 22 কি বলছে দেখো, বলছে উই নিড টু ড্যাশ দিস ম্যাটার, বলছে উই নিড টু ড্যাশ দিস ম্যাটার ড্যাশ থরোলি। তো দেখো অপশান যদি দেখি আমরা বুঝতে পারবো লুক ইনটু মানে কি? লুক ইনটু মানে হচ্ছে পর্যবেক্ষণ করা, ভালো করে খুঁটিয়ে দেখা। বলছে উই নিড টু, আমাদের প্রয়োজন, টু লুক ইনটু দিস ম্যাটার, এই বিষয়টা ভালো করে তদন্ত করে পর্যবেক্ষণ করে দেখা। যদি এ দাগ হয় তাহলে মোর হবে, তো মোর থরলি, আরও বেশি পুঙ্খানুপুঙ্খভাবে, থরলি মানে পুঙ্খানুপুঙ্খভাবে। তাহলে উই নিড টু লুক ইনটু দিস ম্যাটার, এই বিষয়টা ভালোভাবে আমাদের পর্যবেক্ষণ করতে হবে, মোর থরলি, আরও ভালোভাবে। এখান থেকে আরেকটু জিনিস আমাদের জানতে হবে, ডি মানে কি? ডি মানে হচ্ছে লুক ফর মানে কিন্তু সার্চ, লুক ফর মানে হচ্ছে সার্চ, আর লুক আপের মানেও কিন্তু সার্চ, দু জায়গায় ইউজ হয়। নর্মালি কোনো কিছুকে খোঁজা বললে, কোনো কিছুকে লুক আপ আর লুক ফরের মানে হচ্ছে সার্চ, SEARCH, সার্চ, ঠিক আছে। তো নর্মাল কোনো কিছুকে খুঁজলে লুক ফর বলবো, কিন্তু লুক আপ কথাটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করি? ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব,
লুক আপ, মনে করো কোনো ডিকশনারিতে বা কোনো বইতে যদি কোনো ওয়ার্ডের মিনিং আমরা খুঁজি তাহলে কিন্তু লুক আপ শব্দটা শুধুমাত্র সেইখানেই আমরা ইউজ করবো। লুক আপ, লুক আপ মানে হচ্ছে ডিকশনারিতে বা কোনো বইতে, কোনো রেফারেন্স বইতে যদি কোনো ওয়ার্ডের মিনিং খুঁজি তাহলেই লুক আপ শব্দটা আমরা ইউজ করবো। আর সার্চ, আর দুটোর মিনিং সার্চ আর লুক ফর, যে কোনো অন্য যে কোনো ক্ষেত্রে আমরা লুক ফর ইউজ করবো। তাহলে লুক ইন্টু নেবো এখানে, উই নিড টু লুক ইন্টু দিস ম্যাটার মোর থরলি, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। নেক্সট কী বলছে দেখো, হ্যাঁ নেক্সট 23 কী বলছে, 23 বলছে যে সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস বোথ দ্য ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স গিভেন বিলো। তো এখানেও সেম একই রকম দুটো ওয়ার্ড দিয়েছে, দুটো সেন্টেন্সের মধ্যে সে যে দুটো ওয়ার্ডের জায়গায় আমরা একটা ওয়ার্ড বসালেই হয়ে যাবে। দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দিস জব, বলছে ম্যানেজমেন্ট তাকে মনে করেনি সুইটেবল, উপযুক্ত, এই একটা ওয়ার্ড, ফর দিস জব এই জবের জন্য, এই কাজের জন্য। আর একটা কী বলছে, হি ওয়াজ নট এবল টু অ্যারেঞ্জ, সে সমর্থ ছিল না অ্যারেঞ্জ ব্যবস্থা করতে, অল হিজ বিলঙ্গিংস ইনটু ওয়ান সুটকেস, একটা সুটকেসের মধ্যে তার সমস্ত জিনিসপত্রগুলো সাজাতে সে পারেনি, অ্যারেঞ্জ করতে পারেনি। ঠিক আছে, তো এই সুইটেবল আর অ্যারেঞ্জ এই দুটো শব্দ তুলে দিয়ে এমন একটা শব্দ বসাতে হবে দুটো সেন্টেন্সেই খাটবে। দেখো গুড মানে ভালো, অ্যাপ্ট মানে কি, অ্যাপ্ট মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্ট মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্ট মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। আর ফিট মানে হচ্ছে উপযুক্ত। আর ক্র্যাম্প মানে কি, ক্র্যাম্প মানে হচ্ছে ঠাসা, ক্র্যাম্প মানে হচ্ছে ঠাসা। ঠিক আছে, কোনো কিছুকে ঠাসা। তো কি বলছে দেখো, কোনো জায়গায় কোনো কিছু দিয়ে ঠাসাঠাসি করলে সেটাকে বলবো ঠাসা বলি আমরা। তো ক্র্যাম্প মানে ঠাসা, ফিট মানে উপযুক্ত। তো ফিট ওয়ার্ডটাকে যদি আমরা নিই, কি বলছে দেখো, দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম ফিট, ম্যানেজমেন্ট তাকে মনে করেনি ফিট, উপযুক্ত, ফর দিস জব এই কাজের জন্যে। আর দুই দাগেরটা কি বলছে, হি ওয়াজ নট এবল, সে সামর্থ্য ছিল না, টু ফিট, ফিট করতে, ঠিকঠাক করতে, অল হিজ বিলঙ্গিংস, তার জিনিসপত্রগুলোকে ইন্টু ওয়ান সুটকেস, একটা সুটকেসের মধ্যে ফিট করতে সে পারে নি, গোছাতে পারে নি। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। 24 দাগ কি বলছে দেখো, 24 দাগ বলছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ চাইল্ড। চাইল্ড মানে হচ্ছে বকা দেওয়া। তো অপশান দেখো, অপশান কি বলেছে, স্কল্ড, স্কল্ড মানে বকা দেওয়া, চাস্টাইজ মানে কি, চাস্টাইজ মানে হচ্ছে শাস্তি দেওয়া, প্রেইজ মানে প্রশংসা করা, আর অ্যারাইন মানে অভিযুক্ত করা, তাই তো। তাহলে চাইল্ড মানে যদি বকা দেওয়া হয়, স্কল্ড হবে সিনোনিম, আর প্রেইজ হবে অ্যান্টোনিম। প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা, বকা দেওয়ার অ্যান্টোনিম প্রেইজ প্রশংসা করা। তো এখানে অ্যান্টোনিম বলেছে, অ্যান্টোনিম বানানটা ভুল আছে, স্পেলিংটা টি হবে, একটা টি মিসিং আছে। ঠিক আছে, তো চাইল্ডের আর সিনোনিম কি হতে পারে, চাইল্ডের সিনোনিম হতে পারে হচ্ছে স্কল্ড বাদে রিবিউক, REBUK, রিবিউক। ঠিক আছে, অ্যাডমনিশ, ADMONISH, অ্যাডমনিশ, আর রিপ্রিম্যান্ড, REPRIMAND, রিপ্রিম্যান্ড, এগুলো সব সিনোনিম। তাহলে অ্যান্টোনিম চেয়েছে, প্রেইজ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যখন নেক্সট 25 দাগ কী বলেছে দেখো, লাস্ট বলছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ সিনোনিমাস অফ অ্যাডজাঙ্ক্ট। অ্যাডজাঙ্ক্ট মানে কি দেখো, অ্যাডজাঙ্ক্ট মানে হচ্ছে সংযোজক, মানে অতিরিক্ত কোনো কিছু। ঠিক আছে, মনে করো তুমি উচ্চ মাধ্যমিকে পড়ো, উচ্চ মাধ্যমিকে পড়লে তোমাকে মেন সাবজেক্ট থাকবে হচ্ছে তোমার 5টা, বাংলা ইংলিশ বাদে আর 3টে সাবজেক্ট তোমাকে নিতে হবে। অ্যাডিশনাল একটা সাবজেক্ট থাকে না, অ্যাডিশনাল, যেটা মাঝে মাঝে তোমাকে নিতে হয়, তো সেটাকে আমরা বলবো অ্যাডজাঙ্ক্ট। ঠিক আছে, অ্যাডজাঙ্ক্ট মানে সংযোজক বা অতিরিক্ত। তাহলে এটা সিনোনিম চেয়েছে, তাহলে সিনোনিম অ্যাডমনিশ মানে বললাম একটু আগে, অ্যাডমনিশ আগের কোয়েশ্চেনে বললাম, মানে বকা দেওয়া, তিরস্কার করা। অ্যাডিশনাল মানে অতিরিক্ত, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। সিনোনিম অ্যাম্বিগিউয়াস মানে কি, অ্যাম্বিগিউয়াস মানে হচ্ছে ঝাপসা, ঝাপসা, যেটা আমরা বুঝতে পারি না, অধরা কোনো কিছু। ঠিক আছে, ঝাপসা কোনো কিছু। আর অ্যামোরফাস মানে কি, অ্যামোরফাস মানে হচ্ছে নিরাকার, যার কোনো আকার নেই। ঠিক আছে, তাকে বলি অ্যামোরফাস। তাহলে অপশন ডি, বি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাডজাঙ্ক্ট মানে হচ্ছে অতিরিক্ত, অ্যাডিশনাল মানেও অতিরিক্ত। ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ।